গাছ পাকা আম আর গাছ পাকা কাঁঠাল, তাই না? এই সিজনে আম কাঁঠাল খাওয়ার মজাটাই আলাদা। তো কে কে আমার মতো আম কাঁঠাল পছন্দ করেন? আজ এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম আমার বড় বোনের বাসায়। তো উনি আমাকে অনেক অনেক খাবার দিয়ে দিয়েছে, যার জন্য আজকে আর রান্নাবান্না করতে হবে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। তো দেখেন, অনেকগুলো আম দিয়ে দিয়েছে। আমার বাসায় অনেক আম আছে অলরেডি, তারপরে ওই আমগুলো আমি কিভাবে খেয়ে শেষ করব বুঝতে পারতেছি না। তো তারপরে এই দেখেন দিয়ে দিয়েছে পোলাও, তারপরে দিয়ে দিয়েছে গরুর ভুঁড়ি ভাজি। আর অনেক দিন পর একটু বেড়াইতে গিয়েছিলাম, তো রাতে গিয়েছিলাম, তো ওর জন্য খাবার দাবার সব দিয়ে দিয়েছে। তো এখানে আলু ভাজি দিয়ে দিয়েছে ছোট্ট ছোট্ট কিউট কিউট বক্সে করে। তারপরে এই দেখেন এখানে দিয়ে দিয়েছে মনে হয় বুটের ডাল দিয়ে যে মাংস তেল কলিজা এগুলো রান্না করে, এটা ছিল সেইটা। আর গরমই আছে এখনও, তার জন্য আমাকে এখন আর গরম করতে হবে না, এগুলো খেয়ে নিব। তারপরে যে চলে এসেছে ছেলে, আর এখানে দিয়েছে গরুর গোস্ত, কুরবানির গোস্তটা। তো ঈদের সময় আসলে ব্যস্ততার জন্য যাইতে পারে না, যার জন্য আপু সব কিছু দিয়ে দিয়েছে, রোস্টও দিয়ে দিয়েছে, আর এখানে 7 আপ দিয়ে দিয়েছে। তারপরে এগুলো আর কি খাওয়া দাওয়া আমাদের 2-3 জনের হয়ে যাবে, আমি আর রান্না করব না। তো দেখলাম কাঁঠাল পেকে গেছে। কাঁঠাল আমার খেতে খুব ইচ্ছে করতেছে। আমি মুড়ি দিয়ে কাঁঠালের রসটা একটু খাবো। কাঁঠালটা গোটা খেতে পারি না, আমি রস করে দুধ ভাত কিংবা মুড়ি দিয়ে খাই, এটাই আমার কাছে অনেক ভালো লাগে। তো হাতে সরিষার তেল মেখে নিয়ে আমি কাঁঠাল তুলে নিলাম। পাকা কাঁঠালে কম পরিমাণেই আঠা থাকে, সরিষার তেল দিলে কাঁঠালের আঠাটা তুলতে অনেক সুবিধা হয়। তো এই যে দেখেন নিয়ে বসে পড়েছি আমি খেতে। ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে আমি খেয়ে নেওয়ার পরে বাকি কিছু কাঁঠাল ছিল, আমার হাজব্যান্ড এবং আমার ছেলে কাঁঠাল একটু কম পছন্দ করে, তো আমি একটু রস করে দেখলাম পিঠা বানাই, বিকেলের নাস্তায় এটা আর কি পিঠা বানিয়ে দিব। তো এখানে আমি গোটা মোহরিটা দিয়ে দিচ্ছি, আর একটা ডিম ভেঙে দিয়েছি, চিনি লবণ আর একটুখানি বেকিং পাউডারটা দিয়ে দিব। আর ময়দা এটা সম্পূর্ণ একবারে মেশাবো না, আস্তে আস্তে করে বারে বারে দিয়ে মেশাবো। এই দেখেন অনেক ঘন একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে। তো এটা আমি ফ্রিজে রেখে দিব, বিকেলে বানাবো। আর এখানে ছেলেকে দেখিয়ে এসে ছেলে ঘেমে শেষ, তো ওকে ফ্যানের নিচে নিয়ে ঠান্ডা করে তারপরে ওকে গোসল করিয়ে দিব। আর ওই যে আপু যে আম দিয়েছিল অনেক বেশি পেকে গিয়েছে, আমগুলো আমি গরম করে রেখে দিচ্ছি। আমসত্ত্ব বানাবো, অনেকগুলো একসাথে জমা হলে তখন ব্লেন্ড করে রোদে শুকাতে দিব। তারপরে এটা ছিল বিকেলবেলা, আমি নিচে গিয়েছিলাম, কিছু ঘাস নিয়ে এসেছি। আর এই যে আমার মুরগি বসেছে বাচ্চা ফুটানোর অপেক্ষায়। তো এই যে খরগোশকে আমি দিয়ে দিলাম ঘাস, কারণ এখন বৃষ্টি হওয়ার জন্য প্রচুর ঘাস হয়েছে, ওরও খাওয়ার মজা হয়েছে। এতদিন ঘাস কম থাকায় ওর খাওয়া দাওয়ার সমস্যা হয়েছিল। তো এখানে আমি আচারগুলো আজকে রোদে দিয়েছিলাম, আজকে প্রচুর রোদ উঠেছিল, আর এই যে ডালগুলোও রোদে দিয়েছিলাম। তারপরে বিকেলবেলা আমি গাছ থেকে কয়েকটা আমও পেড়ে নিয়ে এসেছি। এই আমটা নতুন, একদম নতুন গাছের, দেখবো খেয়ে কেমন লাগে। তো অনেক মিষ্টি ছিল আমটা। তারপরে এই যে সেই কাঁঠালের রসটা দিয়ে যে আমি পিঠার গোলাটা তৈরি করে রেখেছিলাম ফ্রিজে, ওইটা আমি ভেজে নিলাম। মাগরিবের পরে সবাই একসাথে বসে একটু নাস্তা করব। তা আম কেটে নিয়েছি, আর এই যে পিঠাগুলো আমি রেডি করে নিয়েছি। আমটা যা মিষ্টি ছিল, এটা নতুন গাছের আম আর অনেক মিষ্টি ছিল, খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আর কাঁঠালের পিঠাটার যখন ভাজি পুরা বাসা একদম সেন্টে মৌ মৌ করতেছিল। তো এই যে কাঁঠালের পিঠাও রেডি হয়ে গেছে, অনেক সফট হয়েছে, একদম কেকের মতো হয়েছে। যাদের বাচ্চা এইভাবে কাঁঠালের রস খেতে চায় না, এভাবে পিঠা বানিয়ে দিবেন, তাতে তারা কাঁঠালের পুষ্টিটা পাবে। এই দেখুন কত সুন্দর নরম হয়েছে, পুরো কেকের মতো। তো আজকের ভিডিও এখানেই। ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।